আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কোন মহিলার মধ্যে যদি এই দ্বিতীয় নাম্বার বদগুণ পাওয়া যায়, ওই মহিলার সঙ্গে খবরদার খবরদার তোমরা তোমাদের বাড়ির মহিলাদের মিশতে দেবে না। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নাম্বার বদগুণটা কি আমরা জানতে চাই। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবী ওই সময় বলে, ও আমার সাহাবীরা, দ্বিতীয় নাম্বার বদগুণ হলো মান্নানা। দ্বিতীয় নাম্বার বদগুণ হলো মান্নানা। কোন মহিলা যদি কারোর কিছু দিয়ে খোঁটা দেয়, ওই মহিলা আল্লাহর রহমতের দয়ার জান্নাতে যাবে না। ওয়াজ কি আপনারা বুঝতে পারছেন? আমি কিন্তু কোনো ঘটনা বলছি না, ডাইরেক্ট হাদিস কোরআন দিয়ে ওয়াজ হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয় নম্বর গুণ হলো মান্নানা, মানে যে মানুষকে কিছু দিয়ে কি করে, খোঁটা দেয়। মনে করুন একই সঙ্গে একই পাড়ায় বসবাস করলে মহিলাদের মধ্যে একটু অশান্তি, ঝগড়া, ঝামেলা হয় না? হয় না? হয় কি না হয় না? কথা বলে না, হয়তো। তো যখন কোন মহিলার সঙ্গে কোন মহিলার ঝগড়া হয়, তখন দেখবেন এই কথাগুলো বলে, মানে বাজে ভাষাই বলে যে তোর স্বামী তো কিছুই পারে না, যা কিছু করে আমার স্বামী করে তোকে দেয়, তোরা খাস, এই সেই আমার স্বামীর আয় তোরা খাস। বিভিন্ন প্রকারের কথাবার্তা তখন ঝগড়ার মাধ্যমে তুলে ধরে, অথচ সে তো গরিব, তাকে কিছু দিয়ে এই খোঁটা দিল। যদি কোনো মানুষকে কিছু দিয়ে মুখ দিয়ে বলে নেয়, তাহলে সেটা শোধ হয়ে গেল। কি হয়ে গেল? এই কথা বলেন। মনে করুন আপনি কাউকে একটা জিনিস দিয়েছেন, সেই জিনিসটা দিয়ে আপনি খোঁটা দিচ্ছেন যে ভিখারির বাচ্চা কোথাকারে, তোর আমি এটা দিয়েছি, তুই আবার আমার সঙ্গে চুপা করছিস। এই যে দিয়েছি, এই যে মানুষকে খোঁটা দেওয়া, আপনি দেবেন, আপনার দেওয়ার ওই পর্যন্ত শেষ, কিয়ামতের ময়দানে তার কোনো ফল পাবেন না। কারণ আপনি দিয়ে যে খোঁটা দিয়েছেন, যদি দিয়ে খোঁটা না দিতেন, এর যাজা, এর বদলা আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহ দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জানিয়ে দিল, দ্বিতীয় নম্বর বদগুণ হলো মান্নানা। ও আমার সাহাবীরা, কোন মহিলা যদি সমাজের বুকে তোমরা দেখতে পাও, কোন মহিলা কারণ কোন জিনিস দিয়ে, কোন মহিলা কারণ কোন উপকার করে যদি ওই মহিলা খোঁটা দেয়, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা খবরদার খবরদার, তোমরা তোমাদের বাড়ির মা বোনদেরকে ওই মহিলার সঙ্গে মিশতে দেবে না। ও আমার মা বোনেরা, বেটিরা, ওয়াজটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী যেখানে কথা বলেছে, এ কথা মিথ্যা নয়। আমার ভাইজানেরা, এই খোঁটা দেওয়া মহিলা কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাকে জান্নাতে যাবে না। কটা হলো? কটা হলো? দুটো। তাই একটু জোরে কথা বলে। হয়েছে কটা? দুটো। আর বলেছি কটা? 7টা বলেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে সাহাবীরা পুনরায় আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় নাম্বার বদগুণ কি? ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি
আমি তৃতীয় নাম্বার বদগুণ আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তোমরা দেখবে সমাজের বুকে যদি কোনো মহিলা, যদি সমাজের বুকে কোনো মহিলা তৃতীয় নাম্বার বদগুণ হলো হান্নানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলল, ও আমার সাহাবীরা, তৃতীয় নম্বর বদগুণ হলো হান্নানা। সমাজের বুকে যদি কোনো মহিলা তার স্বামীর সেবা না করে, তার স্বামীর সঙ্গে যদি বেয়াদবি করে, স্বামীর মুখে মুখে চোপা করে, স্বামীর সঙ্গে যদি ঝগড়া করে, স্বামীকে যদি অসম্মান করে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, ওই মহিলা আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যাবে না। আল্লাহর রাসূল বলছে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমি জানিয়ে দিলাম, তৃতীয় নাম্বার বদগুণ হলো হান্নানা। যে মহিলা তার স্বামীর সঙ্গে চোপা করে, স্বামীর খিদমত করে না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে। এমন মহিলা আপনাদের এই বনগাঁ এলাকায় নাই তো? আছে? ও আচ্ছা আচ্ছা, আপনাদের বনগাঁ এলাকায় আছে। তো যাই হোক, যদি কোনো মা বোনের মধ্যে এই বদ গুণগুলো থাকে, আল্লাহর রাসূল বলছে তাদের সঙ্গে মিশবে না। আর আমি আমার মা বোনদের বলছি, যদি কারোর মধ্যে এই বদ গুণগুলো থেকে থাকে, দয়া করে আজ থেকে পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যদি এই ওয়াজ শোনার পরেও চেঞ্জ না হও, তুমি হয়তো আল্লাহর সামনে উক্তি খাড়া করতে পারো, আল্লাহ আমি তো জানতাম না, আমি কি না জানতাম না, কিন্তু আজকে তো আমি জানিয়ে দিয়ে যাচ্ছি। এরপরে যদি স্বামীর সঙ্গে বিয়াদবি করে, ওই মহিলা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। তৃতীয় নম্বর গুণ হলো কি? হান্নানা, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করা। স্বামী যদি স্ত্রীকে বলে, ও আমার স্ত্রী, তুমি এই কাজটা করো, তো ওই কাজটা কিন্তু স্ত্রী করে না, করে না। এখনকার সমাজে করে না। আরে আমি বলছি করে না। কেননা এখনকার সমাজে স্বামী যদি স্ত্রীকে বলে, ও আমার স্ত্রী, তোমাকে আমি একটা কাজ দিয়ে যাচ্ছি, এই কাজটা করবে, আর আমি যেন কাজ থেকে ফিরে এসে দেখি সেই কাজটা হয়ে গেছে, ও সারাদিন ওই ফোনে ভিডিও কল করতে ব্যস্ত থাকে, টিভিতে টিভি ছেড়ে দিয়ে কিরণমালা দেখতে ব্যস্ত থাকে, টিভি ছেড়ে দিয়ে বিভিন্ন রকমের সিরিয়ালে ব্যস্ত থাকে, অথচ নামাজ পর্যন্ত পড়ে না, নামাজ পড়ে না। কিন্তু আমি উঠে কোরআন আর হাদিস বলেছি না বলেনি? আল্লাহ রাসূল কি বলেছে? সালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। অথচ সারাদিন সিরিয়াল দেখবে, সারাদিন মোবাইল ঘুরবে, সারাদিন ফোন করবে, অথচ কিন্তু ও বেরাম নামাজ পড়বে না। আর এখনকার যুবকরা মা বাপের চাইতে স্ত্রীকে বেশি ভালোবাসছে, বাসছে না বাসে না? আরে স্ত্রী ভালোবাসার জিনিস, স্ত্রীকে রাসূলুল্লাহ ভালোবাসতে বলেছেন, কিন্তু তাই বলে এই না মা বাপকে ভালোবাসা বাদ দিয়ে স্ত্রীকে ভালোবাসবেন। কথায় একটা আছে, বাংলা নাই, হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে, अगर बीवी जब कोई चीज मांगती है, अगर बीवी जब कोई चीज मांगती है तो सिर्फ एक मर्तबा मांगने से अपने बीबी को पैर में लाकर डाल देते हैं। अगर बीबी खाने के लिए आम मांगती है, वो आम नहीं लाकर देते हैं, बल्कि आम के जूस लाकर देते हैं। अगर बीबी पहनने के लिए साड़ी मांगती है, तो ऐरे गैरे चीज नहीं लाकर देते हैं, बल्कि बाजार से सबसे उम्दा साड़ी बनारसी लाकर देते हैं। अगर बीबी खाने के लिए मिठाई मांगती है, तो ऐरे गैरे चीज नहीं लाकर देते हैं, बल्कि हल्दीराम से लड्डू लाकर देते हैं। लेकिन माँ बाप जब कोई चीज मांगती है, तो दिन के बाद दिन चला जाता है, हफ्ता के बाद हफ्ता चला जाता है, महीने के बाद महीने चला जाता है, वर्ष के बाद वर्ष चला जाता है, तब भी वो नहीं लाकर देते हैं। पैसा नहीं है, पैसा नहीं है, पैसा नहीं है, ऐसे बोलकर दिन गुजर देते हैं। তাহলে আপনারা বলুন, এটাই কি পিতামাতার হক ছিল? তোমার পিতামাতা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে,
তোমার মা হাতের থালা নিয়ে বসেছে, তুমি পেটের মধ্যে তোমার মায়ের পেটে লাথি মেরে দিয়েছো। তোমার মা পেটের জ্বালা যন্ত্রণায় ভাতের থালা ঠেলে দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে আল্লাহ আল্লাহ করে কাঁদছে। তোমার মা তোমাকে ডেলিভারি হওয়ার সময় নিজের জাহানের পরোয়া করেনি যে আমি মারা যাব কি আমি জীবিত থাকবো, এ আশা তোমার মা করেনি। তোমার মা দুনিয়ার জমিনে, এই পৃথিবীর জমিনে এনে তোমার আম্মা একদিন নয় দুদিন নয় 2 থেকে 2.5 বছর যাবত তোমার বুকের দুধ পান করিয়েছে। এই শীতের দিনে তোমার মায়ের আঁচলে কাঁথায় তুমি প্রস্রাব করে দিয়েছো। তোমার মা জননী শুকনো আঁচলটাকে ঘুরিয়ে তোমার শীতের দিনে গরম দিয়ে আরাম দিয়েছে, আর সেই ভিজে প্রস্রাব করা আঁচলের উপরে তোমার মা শুয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে কত শীতের রাত পার করেছে। তোমার লজ্জা লাগে না? তোমার মাকে তুমি কষ্ট দাও। তোমার মায়ের পদতলে হলো জান্নাত। তাই বলছে अगर बीवी जब कोई चीज मांगती है तो सिर्फ एक मर्तबा, बीवी যখন কোন জিনিস চাচ্ছে सिर्फ एक मर्तबा, একবার চাওয়ার সঙ্গে সঙ্গে বিবির সম্মুখে এনে হাজির করে দিচ্ছে। बीवी खाने के लिए आम मांगती है, वो आम नहीं लाकर देते हैं, वो आम আনছে না, আমকে জুস লাকার देते हैं, আমের জুস এনে দিচ্ছে। কারণ আমার বউটা, আমার সুন্দরী বউটা আম ছাড়িয়ে খাবে, ওর হাতে লাগবে, কষ্ট হবে, ওই জন্য আমের জুস এনে দিচ্ছে যে তুমি আমটা খেও না, কষ্ট করে ছাড়াতে হবে, তোমার ডাইরেক্ট আমের জুস করে দিচ্ছি, খাও। अगर बीवी खाने के लिए मिठाई मांगती है, খাওয়ার জন্য মিষ্টি চেয়েছে, এই রে গায়রে চিজ नहीं लाकर देते हैं, যেমন তেমন জিনিস এনে দিচ্ছে না, बल्कि हल्दीराम से लड्डू लाकर देते हैं, हल्दीरामेর লাড্ডু এনে দিচ্ছে যে আমার ফুলটুসি তুমি খাও। अगर बीवी पहनने के लिए साड़ी मांगती है, बीवी পরার জন্য একটা শাড়ি চাইছে, ऐरे गायरे चीज नहीं लाकर देते हैं, बल्कि बाजार से सबसे उम्दा साड़ी बनारसी लाकर देते हैं, बाजारे सब থেকে দামি শাড়ি বেনারসি এনে দিচ্ছে। लेकिन माँ बाप जब कोई चीज मांगती है, কিন্তু মা বাপ যখন কোনো জিনিস চাইছে, दिन के बाद दिन चला जाता है, দিনের পর দিন চলে যাচ্ছে, हफ्ता के बाद हफ्ता चला जाता है, हफ्ताর উপর हफ्ता চলে যাচ্ছে, महीने के बाद महीने चला जाता है, মাসের পর মাস চলে যাচ্ছে, बरस के बाद बरस चला जाता है, বছরের পর বছর চলে যাচ্ছে, तब भी वो नहीं लाकर देते हैं, তবুও সেটা এনে দিচ্ছে না। पैसा नहीं है, पैसा नहीं है, বলছে পয়সা নেই, পয়সা নেই, পয়সা নেই। অথচ নিজের বউ যখন চাচ্ছে, বউয়ের বেলা পয়সা হচ্ছে, অথচ যেই মা ওই কষ্ট করে তোমার দুনিয়ার আলো দেখিয়েছে, সেই মায়ের বেলা তোমার পয়সা নাই। তুমি সন্তান, তুমি রেডি থাকো, তুমি মারা যাবে, তোমার নাম হয়ে যাবে লাশ, তার আগে কবরে চলে যাবে তোমার আঁচালা বাঁশ। সাবধান থেকো। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলল, ও মাসাবিরা, আমি তৃতীয় নাম্বার মহিলাদের পদ গুণ বললাম হান্নানা। যদি কোনো মহিলা তার মধ্যে যদি এই পদ গুণটা পেয়ে তার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করছে, স্বামীর সঙ্গে বেয়াদবি করছে, স্বামীর খিদমত করে না, স্বামী যদি বলে, ও আমার স্ত্রী, তুমি আমার একটু মাথাটা টিপে দাও, স্বামীর সেবা যত্ন করে না, স্বামীকে বলে, না আমি এখন সিরিয়াল দেখতে ব্যস্ত, আমি তোমার মাথা টিপতে পারবো না। কোন মহিলা যদি স্বামীর অবাধ্য হয়, আল্লাহর রাসূল বলছে ওই মহিলাটা আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যাবে না। ও আমার মা বোনেরা, বেটিরা, খবরদার খবরদার খবরদার, আজ থেকে তোমরা তোমাদের স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। কেননা রাসূলুল্লাহ জানিয়েছে যে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে ওই মহিলা জাহান্নামায় যাবে। পালসার বাইকের একটা চাবি হারিয়ে গেছে,
ঠিক আছে, চাবিটা এখানে আছে, যদি কারোর হয়, তাই তো? পাইনি? ও আচ্ছা আচ্ছা, চাবিটা পাওয়া যায়নি, যদি কেউ পেয়ে থাকে দয়া করে আমাদের স্টেজে এসে দিয়ে যাবেন আপনার, যদি কেউ পেয়ে থাকে। তো ভাই যে কথা বলছিলাম, আচ্ছা আপনারা কি আমার উপর রাগ করছেন? বলেন, রাগ করছেন না তো? ওয়াজ বুঝতে পারছেন তো? ক্লিয়ার? কই দেখি কে কে বুঝতে পারছেন, একটু হাত উঁচু করেন। আইদা, আমি কি বলেছি? আমি বলেছি বুঝতে পারছেন, তাহলে আমার ওয়াজের দিকে মন নাই আপনাদের। আছে আছে? কই দেখি একটু হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, একটু জোরে দেন, আপনাদের আওয়াজটা যেন এই মাইকে ক্যাচ করে, ঠিক আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই আওয়াজটা রেখে দেবেন ইনশাআল্লাহ, তাহলে আমার ওয়াজ করতে ভালো লাগবে। তো চলুন, যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে চতুর্থ নম্বর বদগুণটা কি আমরা শুনতে চাই। আল্লাহ রাসূলকে বলছে, কি গো বলবো? ঠিক আছে। তো আমার ভাইজানেরা, ও সোনার মালিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্থ নম্বর গুণটা কি আমরা জানতে চাই। আল্লাহর নবী বলল, ও আমার সাহাবীরা, চতুর্থ নম্বর গুণ হলো খান্নানা। আল্লাহ নবী এই কথা বলে জানিয়ে দিল, ও আমার সাহাবীরা, চতুর্থ নাম্বার বদগুণ খান্নানা। যারা খানদানের বড়াই দেখায়, বংশের বড়াই দেখায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের দিনে ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে চতুর্থ নম্বর কি বলেছি? খান্নানা, মানে খানদানের বড়াই দেখায়, যে তুই জানিস আমি কেডা, আমি সে চাল চুরি করেছিল, আমার বাপ সেই চাল চোরের মেয়ে, এরকম আমার বাপ গুন্ডা, আমার বাপ মস্তান, আমার বাপ বড় মদখোর ডাকাত, আমি সেই ডাকাতের মেয়ে, এই বলে অহংকার করে, ও আমি বড় ডাকাতের মেয়ে, তো খুন করে দেবে। এইভাবে স্বামীকে যারা ধমক দেয়, এইভাবে যেই সমস্ত মহিলারা তাদের স্বামীকে ধমক দেয়, ওই মহিলারা আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। বংশের বড়াই দেখানো মহিলারা, বংশের গরম দেখানো মহিলা, আল্লাহ রাসূল বলছে তারা জান্নাতে যেতে পারে না। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিল, ও আমার সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি কোন মহিলা তারা যদি 4 নম্বর বদগুণ থেকে থাকে, 4 নম্বর হলো খান্নানা। ও আমার সাহাবীরা, যদি কোন মহিলার মধ্যে বদগুণটা থেকে থাকে, সে যদি তার স্বামীকে খানদানের বড়াই দেখায়, তার স্বামীর খানদানের যদি অহংকার করে, ওই মহিলাটা আল্লাহর জান্নাতে যাবে না। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 নম্বর বদগুণ আমাদেরকে জানিয়ে দিন। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে যখন এই কথা বলল, নবী আমার 5 নম্বর বদগুণ বলল। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ 5 নম্বর বদগুণ বললাম সাদাকা। ও আমার সাহাবীরা রে, 5 নম্বর বদগুণ হলো সাদাকা।
যে সমস্ত মহিলা তাদের স্বামী তাদের পরনের কাপড় এনে দেয়, তাদের পরনের জামা এনে দেয়, তাদের পোশাক এনে দেয়, সেই স্বামী পছন্দ করে মনে একটা আশা নিয়ে একটা জিনিস পছন্দ করে তার স্বামীকে দিল। ওই মহিলাটা স্বামীকে ধমক দিয়ে বলে, তোমার এই জিনিস কে আনতে বলেছে? এই জিনিস আমার পছন্দ নয়। মানে স্বামী যা আনে কি করে না, পছন্দ করে না। স্বামী যাই আনুক না কেন পছন্দ না। ও কলেরা নিজে বাজারে যাবে, মার্কেট করবে, করে নিজের পছন্দ করে জিনিস আনবে। কি বুঝলেন? ও নিজে যাবে মার্কেট করবে, মার্কেট করে ওই দোকানদারের ম্যানেজারের নাম্বার নিয়ে আসবে, নিয়ে এসে ফোন করে বলবে, দাদা এই জিনিসটা ছোট হয়েছে। বুঝতে পারেননি? আর দুই একটা মদ্দা লোক আছে এমন ভেড়ো, বাচ্চাটা এরকম করে কোলে করে নিয়ে ধরে রেখে দিয়ে পেছনে ট্যাং 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 করে যাবে। আর ওর বউ একদম পুরো বড় লাট সাহেবের মতন, একদম যেন মনে হবে ওই হচ্ছে মানে ভারতের প্রধানমন্ত্রী, আর ও হচ্ছে কি সে প্রধানমন্ত্রীর সিকিউরিটি গার্ড আছে পিছনে। ঠিক কিনা? ঠিক না? পিছনে ড্যাং 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 করে বাচ্চাটা ধরিয়ে দিয়েছে, এই বাচ্চাটা নাও। লোকে দেখলে আমার বলবে কি যে এক বাচ্চার মা, তুমি বাচ্চা লাও। বুঝতে পারেননি কথা কি ঠিক না ভুল? সমাজের সঙ্গে মিলছে তো? একটু দরুদ শরীফ পড়া আবার একটু মনে করে লাই। আল্লাহুম্মা সাল্লি আলা কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। যারা মুনাফিক তারা কোরআনের শান দেখবে, দেখবে। যারা মুনাফিক তারা কোরআনে কি আছে না আছে ওরা সব দেখে না। ওরা কোরআনের কিচ্ছু তারা দেখে না, যে কোরআনে যা পারে হোক গে, ও আমাদের দেখার দরকার নাই। তাই বলছে কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। আমি বলবো ঈমানদার দিওয়ানার, আপনারা কি বলবেন? যেতে চাই মদিনা। সকলে একসঙ্গে বলবেন তো? কই দেখি বলেন তো, ঈমানদার দিওয়ানা। একটু জোরে, আরেকটু জোরে বলেন, ঈমানদার দিওয়ানা। এতটা লোকের যদি এই ভোল্টেজ হয় তাহলে কি হবে, আর কিছু বলার নাই। একটু জোরে জোরে পড়েন আমার সঙ্গে, কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। সাক্কা কামারা সিরাজ মুনীরা, কোরআনে ঘোষণা। আকাশের চাঁদ ডাক দেয় নবীজি, জমিনে আসনা। একথা আমাদের সকলের জানা। নবী আকাশের চাঁদ দেখেছিল না, ডাকিনি? নবীর ইশারায় আকাশের চাঁদ দুভাগ হয়েছে না, হয়নি? তাই বলছে সাক্কা কামারা সিরাজ মুনীরা, কোরআনে ঘোষণা। আকাশের চাঁদ ডাক দেয় নবীজি, জমিনে আসনা। নবীর ডাকে, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা। জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন, জোরে বলেন। নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা।
ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা জোরে বলেন চিল্লা বলেন আল্লাহ নবী বলল মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা আল্লাহ নবী বলল ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি ইন্তেকালের পরে যদি কোনো বান্দা কোনো বান্দি তার নিজের চোখে চামড়া চোখে দেখে যদি আমার মাজারটা জিয়ারত করে কিয়ামতের দিনে তার জন্য সুপারিশ করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলে তাই বলছে রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা তাই তো আসে তাই তো আসে তৌফিক হলে দেরি আর করে না পড়েন ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা জোরে খাইবারের প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না খাইবারের প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কই নবী ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কই নবী আলী নামাজ পড়ো না জোরে বলেন একটু চিল্লে বলেন ডুবান্ত সূর্য যে সূর্য ডুবে গিয়েছে হযরতে আলীর করে আল্লাহর নবী মাথা দিয়ে শুয়ে আছে আর আসরের নামাজের সময় চলে যাচ্ছে সূর্য ডুবে গেল তবুও রাসূলকে ডাকলো না একদিকে নবীর প্রেম অপর দিকে আসরের নামাজ আল্লাহ রাসূলকে হযরতে আলী জাগালেন না খাইবারের যুদ্ধে দেখতে পাওয়া গেল বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হঠাৎ করে যখন ঘুম ভেঙে গেল আল্লাহর রাসূল দেখছে কি সর্বনাশ আসরের নামাজের ওয়াক্ত চলে গেছে সূর্য ডুবে গিয়েছে আসরের নামাজ কাজা হয়ে যাবে আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ পাক আপনি দয়াময় দয়া করে আসরের ওয়াক্তে ডুবে যাওয়া সূর্যটা আসরের ওয়াক্তে সূর্য যেই জায়গায় থাকে আল্লাহ ওই জায়গাতেই এনে বসিয়ে দিন আল্লাহর রাসূল দোয়া করতে দেরি হলো সূর্য সেই জায়গায় এসে সেটিং হয়ে যেতে দেরি হলো না জোরে বলবেন না তাই বলছে খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কই নবী ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কই নবী আলী নামাজ পড়ো না একটু জোরে হয় না বাবা আমি হাত উঁচু করবো আপনারা সুবহানাল্লাহ বলবেন মুখ দিয়ে আর বলবো না কই দেখি জোরে বলেন আরেকবার ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কই নবী আলী নামাজ পড়ো না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা
চাই মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাদিসে পাকে নবী বলছে উস্তুনে হান্নানা নবীর প্রেমে শুকনা গাছে করিল যে কান্না হাদিসে পাকে নবী বলছে উস্তুনে হান্নানা নবীর প্রেমে শুকনা গাছে করিল যে কান্না শুকনা গাছে শুকনা গাছে নবী চিনল শুকনা গাছে নবী চিনল মুনাফিক চেনে না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা আল্লাহুম্মা সাল্লি